বন্ধুরা, আজকে আমরা জানবো মাইক্রোসফট অফিস 2010 এর এমএস ওয়ার্ড এর সম্পর্কে। প্রথম থেকে শুরু করে একদম কিভাবে ওপেন করব তা থেকে শুরু করে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি একটু রিফ্রেশ করে নিই। তো ওপেন কিভাবে করব দেখো। প্রথমে আমরা এখানে স্টার্টে যাব, স্টার্টে যাব, সার্চ থেকে চলে যাব হচ্ছে অল অ্যাপ্লিকেশনস। এসে এখানে আমরা খুঁজব এমএস অফিস, মাইক্রোসফট অফিস। তো মাইক্রোসফট অফিসটা কোথায় আছে আমরা এখান থেকে পেয়ে যাব, এই যে, ঠিক আছে। এবার এখানে আমরা খুঁজব মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড 2010 কোথায়, এইখানে দেখাচ্ছে না, একটু করে স্ক্রল করে নিতে হবে। এখানে পাওয়া যায়, এই যেটা ক্লিক করব, এটা ওপেন হয়ে গেল। এটাকে ক্যান্সেল করে দেবো মেসেজটাকে। এবার প্রথমে আমরা এখানে জানবো, এখানে যে ফিচার্সগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে এই ফিচারের সঙ্গে আমরা একটু পরিচিত হব প্রথমে এই পেজটাতে। তো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি এসবগুলো আমরা আগে প্রথমে দেখব। তো এখানে দেখা যাচ্ছে প্রথমে এদিকটা, এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার, কুইক অ্যাক্সেস টুলবার। তারপর এই যে লাইনটা যে দেখছি এখান থেকে এই পর্যন্ত, এটাকে বলা হয় টাইটেল বার, ঠিক আছে। তো এক একটা করে আমরা দেখি নিই, এটাকে টাইটেল বার বলে। তারপর আসছে এই জায়গাটা, এই জায়গাতে এই পর্যন্ত, এটাকে কন্ট্রোল বার বলা হয়, ঠিক আছে, কন্ট্রোল বার বলে। এবার তার নিচে একটু দেখব, এটাকে বলা হয় মেনু বার। মেনু বারের উপরে যে নামগুলো দেখতেছি এগুলাকে বলা হয়, এই যে এটা মেনু বার, এই মেনু বারের উপরে যে নামগুলো দেখছি এগুলো হচ্ছে একটা রিবন। যেমন এখানে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেলিংস, হ্যাঁ, রিভিউ, ভিউ, এসব। তারপর নিচে যেগুলো আসছে এগুলাকে বলা হয় গ্রুপ, ঠিক আছে। এগুলো হচ্ছে এক একটা গ্রুপ। তো এই গ্রুপগুলো ডিভাইডেড থাকে, যেমন এই যে ইনসার্ট, এই যে এই রিবনগুলোর এক একটা গ্রুপ আছে। যেমন এখানে দেখো হোমে এখানে কী কী গ্রুপ আসছে, ক্লিপবোর্ড আসছে, ফন্ট আসছে, প্যারাগ্রাফ, হ্যাঁ, স্টাইলস, এডিটিং, বিভিন্ন হয়ে গেল। এরপর এখানে একটু নিচে আসবো, এই জায়গাটা দেখো, এটাকে বলা হয় রুলার বার। পেজটাকে মেনটেন করার জন্য, মানে পেজটার মার্জিন, মানে কত দূর আমরা লেখাটা লিখবো, কত দূর পর্যন্ত। এদিকে আরেকটা আছে, এটাকেও রুলার বার বলে। তো একটা ভার্টিক্যাল, একটা হরিজন্টাল থাকে, ঠিক আছে। এই যে এটাকে যে আমরা টানছি না আপ ডাউন করার জন্য, এটাকে পেজটাকে আপ ডাউন করার জন্য, তো এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার, ঠিক আছে, ভার্টিক্যাল স্ক্রল বার বলে। তারপর নিচে আরেকটা আছে, পেজটাকে লেফট রাইট করে দেয়, এইটাকে বলা হচ্ছে হরাইজন্টাল স্ক্রল বার। এটা হচ্ছে হরাইজন্টাল স্ক্রল বার, পেজটাকে মুভ লেফট রাইট করার জন্য। তারপরে নিচে একটু দেখব, এই যে এটা যে দেখতেছি এটাকে বলা হয় স্ট্যাটাস বার। এখান থেকে শুরু করে পুরো লাইনটা হচ্ছে স্ট্যাটাস বার। এটা হচ্ছে আমাদের বেসিক জিনিস, যেটা আমাদের প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের প্রথম এটা আমাদের জানতে হবে। তারপর আমরা বিভিন্ন ধরনের কাজ শুরু করব। তো পরে এই ভিডিওটিতে আমরা দেখব কীভাবে বিভিন্ন গ্রুপগুলোর কাজ।